আমার মতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় মেজর যে ভুলটা তারা যদি সেটা না করে থাকে তাহলে সেটা হচ্ছে আপনার মুস্তাফিজুর রহমানকে যখন বাদ দিল কেকেআর তাদের ফ্র্যাঞ্চাইজি থেকে বিসিসিআই নির্দেশে, তখন ৩ তারিখ সম্ভবত এটি ঘটে। তখন বিসিবি কিন্তু একটা ব্যাখ্যা চাইতে পারতো বিসিসিআই এর কাছ থেকে যে আপনারা কেন মুস্তাফিজকে বাদ দিলেন। সেক্ষেত্রে অবশ্যই বিসিসিআই সেখানে নিরাপত্তা কনসার্ন বা আরো যে কনসার্ন গুলো দেখাতো যে এই কারণে আমরা মুস্তাফিজকে বাদ দিচ্ছি, সেটা কিন্তু লিখিত থাকতো। তো বিসিবির কাছে একটা ডকুমেন্ট থাকতো এবং সেটা যদি বিসিসিআই উল্লেখ করতো যে নিরাপত্তা ইস্যুতেই বা নিরাপত্তাজনিত কারণে আমরা মুস্তাফিজকে ছেড়ে দিতে বলেছি কেকেআর কে, সেক্ষেত্রে কিন্তু একটা স্ট্রং এভিডেন্স থাকতো বিসিবির কাছে, আইসিসির কাছে উপস্থাপনের ক্ষেত্রে যে না দেখেন, এটা তো আমাদের একটা প্লেয়ারকেই নিরাপত্তা দিতে পারছে না, সো গোটা টিমকে কিনে দেবে। এবং আমাদের সাংবাদিক যারা আরো প্রাসঙ্গিক লোকজন রয়েছে, কোচ, স্টাফ এবং এমনকি সমর্থক যারা দেশের ক্রিকেটের প্রাণ, তাদের কিভাবে সমর্থন দেবে? সেই ক্ষেত্রে কিন্তু আপনার এভিডেন্সটা স্ট্রং হতো। বাট বিসিবি কেন এটা করেনি বা আসলে করেছে কি না আদৌ, এটা কিন্তু আমরা জানি না। এটা বিসিবির ক্লিয়ার করা উচিত। অ্যান্ড যদি না করে থাকে এটা ফর্মালি ভুল, আপনি ফর্মালি আগাতে পারতেন। দেখুন আবেগপ্রবণ হয়ে পড়ি তো আমরা, সমস্যা হচ্ছে এখানে। বাট এইসব জায়গায় হচ্ছে আপনার ফর্মালিটি মেনটেন করতে হয়। সো আপনার এখানে বিসিসিআই যদি নিরাপত্তা ইস্যু দেখাতো তাহলে তারাই তাদের ফাঁদে পড়তো। হ্যাঁ, মোটা দাগে বলতে পারেন যে কিছুই হতো না, কারণ বিসিসিআই ইকুয়াল টু আইসিসিআই, বিসিসিআই ইকুয়াল টু আইসিসি। ইটস ট্রু, কিছুই হতো না, এটা আমিও জানি। কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল। বাট ওই যে আমরা একটা স্ট্রং এভিডেন্স তো পাতাম যে না দেখেন, তারাই বলতেছে যে নিরাপত্তা কনসার্ন রয়েছে বা যা যা কারণ রয়েছে আসলে, সেগুলো থেকে আমরা একটি মেজর কনসার্ন ইস্যু বের করে আইসিসির সামনে উপস্থাপন করতে পারতাম। তো সেক্ষেত্রে কাজ না হলেও ওই যে মানে একটা এভিডেন্সও থাকতো, এভিডেন্সও দিতে পারতাম। তো এটাই জানাবেন আপনাদের এই বিষয়ে মতামত।